প্রথমেই খারাপ লাগছিল যে এই ম্যাচটা আমাদের খেলার কথা। তারপরে আমি বলবো যে আমরা সেকেন্ড রাউন্ডে যেভাবে এসেছিলাম এবং শ্রীলঙ্কার সাথে যেভাবে জিতেছিলাম, ইন্ডিয়া পাকিস্তান দুটো ম্যাচই আমাদের জেতা উচিত ছিল, বাট আমরা জিততে পারিনি। বাট আফসোস নেই, there is always a next match on, but I'm proud of with the performance of our players. স্যার ভাইয়া আজকে দেখলাম যে পুরস্কার বিতরণীতে আপনি পাকিস্তান দলকে দিচ্ছিলেন, মানে একটু যদি বলতেন আসলে এখানে কি হয়েছিল, আমরা একটু পাজলের মধ্যে আছি। এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসের সামনে বলা যাবে না, তবে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান রানার্স আপ হয়েছে। তো একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল, পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা হয়তো তারা চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে চায়নি। ট্রফিটা কিভাবে নেবে তারা, বা সেটা বোর্ডের সাথে আলোচনা চলছে এসএসসি, এবং সেই মিটিংটা হয়তো আরো কিছুক্ষণ পরেই শুরু হবে, সেখানে আমি উপস্থিত থাকবো। তো চেষ্টা করবো আমরা যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দেবো। ভাই বলছিলেন বাংলাদেশ আজকে এখানে থাকতে পারতো, বাংলাদেশ এখানে নেই, পাকিস্তানের সাথে আমরা যেভাবে হেরে গেছি, বাংলাদেশের একটা নেক্সট পরিকল্পনা কি, আমরা আরো কিভাবে গ্রো করতে পারি, বড় মঞ্চে কিভাবে ভালো করতে পারে বাংলাদেশ দল? আপনি যদি পারফরমেন্স দেখেন, গত 4 মাসের পারফরমেন্স, আমরা ইউএর কাছে হেরেছি, তারপরে আমরা পাকিস্তানের কাছে হেরেছি, তারপরে আমরা ঘুরে দাঁড়িয়েছি শ্রীলঙ্কাতে, আমরা পাকিস্তানের সাথে হোমে নেদারল্যান্ডসের সাথে খেলে এখানে এসেছি। তবে এটা আমি মনে করি যে আমাদের এখানে আয়ারল্যান্ড আফগানিস্তানের সাথে সিরিজ আছে, আমাদের সবকিছু মিলিয়ে 26-এর যে বিশ্বকাপ আছে তার একটা ভালো প্রস্তুতি হয়েছে। আর এটাও আমাদের জানা উচিত যে আমরা যেন কিছু কিছু মিস্টেক করছি, এই মিস্টেকগুলো যদি আমরা ওভারকাম না করি, আমরা ইমপ্রুভমেন্টের যে ধারা আছে সেটা ব্যাহত হবে। ক্রিকেটাররা এখন দুবাইতে আছে, আপনি দুবাইতে, ক্রিকেটারদের সঙ্গে আসলে কথা হচ্ছে কিনা, তারা কতটুকু আপসেট ছিল ওই ম্যাচটার পরে? আসলে আমি এখানে এসেছি কয়েক ঘন্টার জন্য, ইনফ্যাক্ট আমি আবার চলে যাব। এসএসসির একটা বোর্ড মিটিং আছে পরশুদিন, একটু দেখা করেছি আমি প্লেয়ারদের সাথে, তারা প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান সিরিজের সাথে। সেই সিরিজটা নিয়ে আসলে আমরা কি সেটা নিয়ে আশাবাদী করতে পারি কিনা দর্শকরা, বিকজ দর্শকরা আসলে মনটা ভেঙে গেছে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো সুযোগ ছিল আমাদের এই ট্রফিটার ফাইনাল খেলার, এবং সেই যোগ্যতাটাও ছিল আমাদের। তারপরেও আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, দলটা নতুন, এবং নতুন দলটা প্রত্যেকদিনই উন্নত করছে। তবে এইমাত্র গৌতম গম্ভীর আমাকে একটা অ্যাডভাইস দিল যে আমাদের টিমের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করতে হয়। আমিও তার সাথে একমত যে আমাদের ব্যাটিংটা নিয়ে কাজ করা উচিত। স্যার ভাইয়া আজকে দেখলাম যে পুরস্কার বিতরণীতে আপনি পাকিস্তান দলকে দিচ্ছিলেন, মানে একটু যদি বলতেন আসলে এখানে কি হয়েছিল, আমরা একটু পাজলের মধ্যে আছি। এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসের সামনে বলা যাবে না, তবে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান রানার্স আপ হয়েছে। তো একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল, পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা হয়তো তারা চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে চায়নি। ট্রফিটা কিভাবে নেবে তারা, বা সেটা বোর্ডের সাথে আলোচনা চলছে এসএসসি, এবং সেই মিটিংটা হয়তো আরো কিছুক্ষণ পরেই শুরু হবে, সেখানে আমি উপস্থিত থাকবো। তো চেষ্টা করবো আমরা যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দেবো।